আমাদের সারা বছরের সঞ্চয় এভাবে নষ্ট হয়ে যাবে, সে কি বৃত্তান্ত? তাহলে চলো তোমাদেরকে সবটা খুলে বলি। মাঠে তখন ধান, আর এখন তো তোমরা সবাই জানো দফায় দফায় বৃষ্টি আসছে, যখন তখন মেঘলা করছে, তো সেই কারণেই চলে এসেছিলাম মাঠে ধান মানে দড়ি পেতে নেওয়া হয়েছে। আর এখানে তো বস্তার চট, এই মানে বস্তা পেতে নেওয়া হয়েছে। এবার এই যে ধানগুলো এভাবে আটি করে করে রাখছে, এখানে যে এভাবে রাখছে, তো আমিও অবশ্যই রাখবো। সেটাকে এরকম করে করে নিচ্ছে, নিয়ে এবার এখানে রাখবে। দেখো এখানে এইভাবে রাখছে। তো চলো এবার আমি রাখবো। কোনোদিনও করিনি এই কাজগুলো, তো অবশ্যই করার চেষ্টা করছি। চলো এদিকে তো মনে হয় ওই পাশে ঘুরা দে। মানে এখানে কিছু এই পাশে কিছুটা যাবে, ওই পাশে কিছুটা যাবে, তাহলে বোঝাটা একদম ঠিকঠাক পারফেক্ট হবে। সেই জন্য তাহলে চলো তাড়াতাড়ি নিয়ে আসি, আর বেশি কিছু দেখাচ্ছি। আর মা ভালো পারছে নিতে, যে তো চলো দেখেছো, মানে ধানের ধান খুব সুন্দর লাগছে দেখে। কয়াটি এই ছোট পূজা করবা কেন? এই জায়গায় আচ্ছা দিয়ে দিলাম। আর এই দেখো এই ধানগুলো কিন্তু কেটে রেখেছে, এই ধানগুলো কেটে কেটে রেখেছে, ধানগুলো কেটেছে, শুকানো হবে, শুকানোর পরে তারপরে গিয়ে কিন্তু এগুলো বাঁধা হবে। দেখো আর ওইদিকে তো আগে এর আগের ভিডিওতে তোমাদের দেখালাম ওইভাবে রাখা হয়েছে। আর এই দেখো মাঠে সারা মাটি ধান এখন, তো এভাবে ধান গাদা মেরে মেরে রাখা হয়েছে যাতে বৃষ্টি এসে ভিজে না যায়। দেখো বড় একটা চটও দিয়ে, মানে একটা বস্তা চাপা দিয়ে দিয়েছে, যদি বৃষ্টি আসে ভিজবে না। তো এই দেখো, তো আর কি বলবো। তো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখতেই তো পাচ্ছ আমাদের জীবনযাপন, তো তোমরা যদি আমাদের একটু পাশে থাকো, সাপোর্ট পাও, মানে করো, তাহলে একটু উৎসাহ পাবো, এই আর কিছুই না। তো আমাদের ধান গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে, মানে পুরোটা হয়নি, কিছুটা হয়েছে, এখনও আছে। এখন তো সন্ধ্যা লেগে গেছে, আর নেওয়া যাবে না, তো প্রচণ্ড টায়ার্ড। এখন যাব বাড়িতে, বা এখনও স্নান করিনি, তো বাড়ি যাব, গিয়ে স্নান করব, ফ্রেশ হব, হয়তো তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক।